গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজছে তোমার সকাল 6টা 15, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো দেখো, মাম্মামের স্কুল, তাই মাম্মামকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে প্রথমে তোমার প্রথমে আমি নিজে বাসি ঘর ঝাড় দিয়ে কাপড় কেচে তারপরে মাম্মামকে ঘুম থেকে উঠিয়েছি। এবারে দেখো, মাম্মামকে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম। এবারে ওকে ড্রেস পরিয়ে দেবো নিচে নিয়ে যেয়ে। তো সকালবেলা কী করি, রাত্রেবেলা ও ব্রাশটা নিজে করে, সকালবেলা আমি একটু করিয়ে দিই। কারণ ছোটো বাচ্চা তো এখন নিজের থেকে অত ভালো করে ধরো ব্রাশ করতে পারবে না, তাই ভাবি যে আমি একটু ভালো করে ব্রাশগুলো করিয়ে দিই। দিয়ে দেখো, ও টাং ক্লিন করবে, তাও ওকে মানে আমি করিয়ে দেওয়ার পরেও কিন্তু নিজের থেকে করতে চায়। তো যাই হোক, চলো ওকে এবার নিচে নিয়ে যাই। তো এই যে দেখো, নিচে নিয়ে চলে এসেছি, আর ওকে ড্রেস পরিয়ে দিয়েছি স্কুলে। আর ড্রেস পরানোর পরে ওকে আমি এখন খাবার খাইয়ে দিচ্ছি। তো খাবার খাওয়ানোর আগে ও কিন্তু ফোন দেখে খাবার খায়। তো কী হয়েছে, ও ফোন ছাড়া খাবার খাবে না। তা আমি ওকে বললাম যে দাঁড়া বেটা, আমি একটু ভিডিও করব। তা আমি ভিডিওটা করে নিই, তুই 3 চামচ খা, দিয়ে আমি তোকে ফোনটা দেখতে দেবো ভিডিওটা অফ করে। তো তার জন্য দেখো, ও একটু কথা শুনেছে আমার। 3 চামচ খাওয়া হয়ে গেছে, বলছে মাম্মাম আর খাইও না। তো যাই হোক, চলো ওকে খাইয়ে নিই খাবারটা। আর এই যে দেখো, মাম্মামও রেডি হয়ে গেছে স্কুলের জন্য। এবারে সবাই বেরিয়ে পড়বে। এই যে মাম্মাম, আর ওই যে আমার বর বাইরে দাঁড়িয়ে আছে। আর আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই, তো আমার শাশুড়ি মা এখন ব্লাড দিতে যাবে। ডাক্তার দেখিয়ে এসছে, তা আজকে যাবে ব্লাড দিতে। তো মাম্মামকে স্কুলে ছাড়তে যাবে আমার বর, তখনই একবারে ওদিকে থেকে ব্লাডটা দিয়ে চলে আসবে। তো এদিকে দেখো, যে যার নিজের কাজে চলে গেছে সবাই, আর আমিও এখানে বসে গেছি আমার কাজ নিয়ে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির লাউ, আর টাটকা পুরো। এই জাস্ট একটু আগে আমার বর বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। তা আমাদের কিন্তু বাড়িতে এখন বেশ ভালোই লাউ ধরছে, আর আমাদের ভালোই কিন্তু লাউ খাওয়া হচ্ছে। আর এর আগে কিন্তু বেশ ভালো অনেক কুমড়ো ধরছিল। তো আর এই যে দেখো, এই যে এই ভেন্ডিগুলোও তোমার আমাদের বাড়িতেই ধরেছে। তো বেশ ভালো, সবই কিন্তু টাটকা টাটকা ভেন্ডি। তো ভেন্ডিগুলো আজকে তোমার ভেন্ডি মাখা করব। শ্বশুরমশাই আমার সকালেই ভেন্ডিগুলো দেখে আমাকে বলে দিয়েছে যে এই ভেন্ডিগুলো দিয়ে তুমি কিন্তু ভেন্ডি মাখা করবে আজকে। তো ব্যাস, সেই কথা শুনে আমি আজকে ভেন্ডি মাখা করে দেবো। তো আমার মাম্মাম ভেন্ডি মাখা খেতে বেশ ভালোবাসে আর কি। তো চলো, আমি সবজিগুলো তাড়াতাড়ি কেটে নিই। আর ওদিকে বাবাকে তোমার ব্যায়াম করাতে এসছে মামা। বাবা ওখানে ব্যায়াম করছে, আর আমি এখানে বসে বসে সবজি কেটে নিয়েছি। বাড়িতে আমি, বাবা, আর এখন মামা এসছে। মামা বলতে মানে যিনি ব্যায়াম করান। অনেক দিন আগে কিন্তু তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম, আমার তখন খুব পায়ে ব্যথা হয়েছিল। তো তখন আমিও ফিজিওথেরাপি করাতে গিয়েছিলাম। তো যে মামার কাছে আমি ফিজিওথেরাপি করিয়েছি, সেই মামাটাই আর কি এখানে তোমার আমার শ্বশুরমশাইকে ব্যায়াম করায় আর কি। তো এই যে দেখো, ভেন্ডিগুলো মানে দেখে এত ভালো লাগছে, পুরো টাটকা ভেন্ডি, টাটকা লাউ। এখন কিন্তু আমরা প্রতিদিন প্রায় বাড়ির সবজিই খাই, মানে বাড়িতে বেশ টুকটাক সবজিগুলো হচ্ছে, আর খাওয়াও হচ্ছে আমাদের। যাই হোক আর কি। তার এই যে দেখো, এখানে আমি এবার লাউটা ছুলে নেব। তো দেখো, লাউটা একটু টেড়ে বেঁকে গেছে, কিন্তু একবারই যেমন সে কচি লাউ, একটু কিন্তু বীজ হয়নি লাউটা। তো যাই হোক, চলো আমি সবজিগুলো কেটে নিই। তো এদিকে দেখো, রান্না বসিয়ে দিয়েছি এবারে। আর এই যে এখানে দেখো, ভেন্ডি মাখলাম আজকে যে বাড়ির যে ভেন্ডিগুলো তোমাদেরকে দেখালাম, যে টাটকা টাটকা ভেন্ডি। আর এটা মামামের জন্য তুলে রেখেছি, এটা লঙ্কা দিয়ে মেখেছি। আর আজকে করব তোমার এই যে লাউটা মুসুরি দিয়ে করব বললাম যে। তো এই যে দেখো, তার জন্য এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো প্রায় এবারে মশলাটা কষানো হয়ে গেছে। চলো এবারে লাউটা দিয়ে দেবো, লাউ মুসুরিটা। আর আমার বর এই যে দেখো, এখন কিন্দুরি নিয়ে এসছে। তো চলো কিন্দুরিগুলোও কেটে নেব, তারপরে কিন্দুরি ভাজা করব। তারপরে আমার শ্বশুরমশাই দোকান থেকে মাছ পাঠাবে, দিয়ে মাছ হবে, তবে যে রান্না কমপ্লিট হবে। আর এই যে এখানে ভাতটা 1 ফুট ফুটিয়ে রেখেছি, আর 1 ফুট ফোটালেই ভাতটা হয়ে যাবে।
তো চলো রান্নাটা করে নিই। তো এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা বললেন আজকে যে মার ভাত খাবো। তো দেখো আমার শাশুড়ি মাকে মার ভাত আর লাউ মুসুরিটাও হয়ে গেছে। তো লাউ মুসুরি আর মার ভাত খেতে দিয়ে দিয়েছি। শরীরটা ভালো নেই, তাই কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই বললাম যে মার ভাত খেয়ে নাও তাহলে। আর এই যে দেখো মার ভাত খাচ্ছে, আর এখানে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ দেখছি। আমার বেশ ভালো লাগে শ্রীকৃষ্ণ দেখতে, আর যখন দিদা এসেছিলো আমার তখন থেকেই শ্রীকৃষ্ণটা আমি দেখতে শুরু করেছি। আর চলো তোমাদেরকে এখন দেখাই যে ঘড়িতে কটা বাজছে। তো এই যে দেখো এখন বাজছে 9টা, আর আমার এখন পুরো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো স্নান টান করে আমার বরকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর আমি স্নান টান করে চলে এসেছি নিচে। আর এখানে মাম্মামের একটা প্যান্ট একটু মতন ছিঁড়ে গিয়েছিলো, তো সেই প্যান্টটা আর ও কিছুতেই পরতে চায় না। তো তাই ভাবলাম আজকে একটু সেলাই করে দিই প্যান্টটা। সেলাই না করে দিলে ও কিন্তু পরবে না। আর এখন এই বর্ষার জন্য নতুন কিছু বার করতেও ইচ্ছে করছে না। আর যদিও প্যান্টটা নতুন জানো তো, এই বছরই কিনেছি প্যান্টটা, কিন্তু পরতে যেয়ে ছিঁড়ে গেছে, তো ওই ছেঁড়া প্যান্ট আর পরবে না ও। তো তাই ভাবলাম যে আজকে একটু সেলাই করে দিই। আর বাইরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো যাই হোক চলো মাম্মামের প্যান্টটা আমি সেলাই করে নিই, আর তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে থাকো। বৃষ্টি পড়ছে দেখো, আমার বরের মজা দেখো, সাইকেলের মধ্যে থলিটা দিয়ে চলে গেছে, এখন থলিটা পুরো ভিজে গেছে। আর কত বৃষ্টি হচ্ছে দেখো এখন। আর এই যে দেখো এখানে বৃষ্টির জল সঞ্চয় করছি আমরা, দেখেছো? এখনও মাম্মাম আসেনি স্কুল থেকে। এখন কটা বাজছে? 12টা 8, 12:30টার সময় আসবে মাম্মাম স্কুল থেকে। তো মজা দেখো, দেখো আমি ছাতা ধরে দাঁড়িয়ে আছি এখন। মাম্মাম আসছি আর আমি ছাতা ধরে আছি, কারণ এই মানে এখান থেকে এইটুকু নিতেই আমার কিন্তু মাম্মাম ঢুকে যাবে। তার জন্য ভাবলাম যে ছাতাটা ধরে থাকি, তাহলে মাম্মাম এলে ওকে কোলে করে ঘর ঢুকিয়ে নেবে। যাই হোক চলো মাম্মাম চলে এসছে। ওটা চেনটা খোলা যাবে না? একটু দাঁড়া, আমি ব্যাগটা রেখে দিয়ে আসি। কলটা আসতে খোলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বেটা, এই তো স্নান করলে মাম্মাম। তো এই যে দেখো মাম্মাম স্কুল থেকে এসে স্নান টান করিয়ে দিয়েছি, আর স্নান টান করে ভালো করে ওকে ফ্রেশ করিয়ে একবারে আমরা দুজনে খেতে বসে গেছি। দুজনে বলতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে টেবিলে খেতে দিয়েছি, আর আমরা নিচে বসে গেছি। তো আমার মাম্মাম স্কুল থেকে এসেই তো প্রথমে জিজ্ঞেস করে মাম্মাম ফিশ হয়েছে কিনা, মানে মাছ খেতেও প্রচণ্ড ভালোবাসে। তো তার কারণে মানে ওর মাছ হলে আর কিছু চাই না। তো এখন না, আগে যেমন ওকে ভাতটা মেখে দিতাম, এখন ও মেখে দিতে বারণ করে, বলে যে আমি নিজেই মাখবো নিজেই খাবো। তো তাই ওকে শুধুই এমনি দিয়ে দিয়েছি, ভাতটা পাশে তরকারি দিয়েছি। আর দেখো, আর মাম্মাম তোমার আজকে ওয়েদারটা তো দেখলে তোমরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। তো চলো এদিকে আমরা খাবারটা খেয়ে নিই। আর খেতে খেতে দেখেছো তো মাম্মাম আমাকে স্কুলে নিয়ে গল্প শোনাচ্ছে কিন্তু। তো যাই হোক চলো আমরা খাবারটা খেয়ে নিই। খাবার খেয়ে দিয়ে মাম্মামকে ওপরে নিয়ে গিয়ে ঘুম পাড়াবো। আর বিকেলবেলা আমরা আজকে একটু বাজারে যাব, কারণ মাম্মামের একটা পিটি ড্রেস কেনার আছে। তো চলো আমরা খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আমি মারলাম না, কাল
পারলাম। তো এদিকে দেখো মামাম ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে ওকে আমি আলু সেদ্ধ মুড়ি মেখে দিয়েছি। তো দেখো বেশ থালাটা পরিষ্কার করে আলু সেদ্ধ মুড়িটা খেয়ে নিয়েছে। এখন সে ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো 2 সপ্তাহ, তো তার জন্য আর এখন গায়ে দুধটা খুব একটা খাওয়াই না ওকে। তো তাই ভাবি যে সকালে একটা আলু সেদ্ধ করে রাখি ভাতের টাইমে, দিয়ে বিকেল হলেই ওকে আলু সেদ্ধ মুড়ি দিয়ে দিই। তো দেখো আলু সেদ্ধ মুড়ি আর 1 গ্লাস জল দিয়েছিলাম, সবটাই বেশ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিয়েছে। তো চলো এদিকে আমি রুটিগুলো করে নিই, রুটি করে তোমার একবারে বাজার যাব। আর এদিকে দেখো মাম্মাম এদিকে খাচ্ছে, আর এখানে এই যে ওকে কার্টুন লাগিয়ে দিয়েছি, কার্টুন দেখছে একটু। তো যাই হোক দেখো আমার রুটি করা হয়ে গেছে, আর রুটি করার পরে রেডি হয়ে নিচে নেমে চলে এসেছি। আর নিচে নেমে এসে ভাবলাম যে গ্যাস ট্যাস ভালো করে মুছে নিই, কারণ এসে পরে আর মুছতে ইচ্ছে করে না। আর তার থেকেও বড় কথা, আসতে যদি দেরি হয়ে যায় তখন আর রাত্রেবেলা মুছতে ইচ্ছে করে না, কারণ রাত্রেবেলা একটু লাইভে আসি। তো তাই ভাবি যে মানে সন্ধ্যে টাইমে যতটা কাজ আমি সেরে রাখতে পারি ততটাই ভালো। তো এই যে দেখছো তো আমি এখানে ভিডিও করছি, আর মাম্মা মেয়েছে সামনেটাতে কায়দা করছে। তো যাই হোক দেখো আমরা বেরিয়ে পড়েছি বাজার। তো চলো তোমরা, বিকেলের ওয়েদারটা বেশ ভালো আছে, আর গাড়িতে যাচ্ছি তো একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর মাম্মামকে মানে হাত কাটা জামা পরিয়েছি, ভাবলাম যে গরম লাগবে, তো এখন দেখছি একটু ঠান্ডা লাগছে। আর এই যে দেখছো তো এখন ক্ষেতগুলোতে ফসল হচ্ছে, তো বেশ ভালো লাগছে ক্ষেতগুলো দেখতে, চারিদিকটা যেমন সে সবুজে সবুজ। তো যাই হোক চলো, বাজার তো চলেই এসেছি। আর বাজারে এসে দেখো আমার বর একটা কাজ করছে, ওখানে জেরক্স সেন্টারে ঢুকেছে, জেরক্সের কাজ করছে। আর আমরা এখানে দেখছো তো কী সব কিনতে ঢুকে গেছি দোকানের মধ্যে। তো ফুল টোস, জানো স্কুল লাইফে ফুল টোস খেতাম, মানে খেয়েছি আর মানে জীবনে খাইনি। তো এই আমি আমার শ্বশুরবাড়ির এখানে দেখতে পেয়েছি, তো আর কে লোভ সামলাই, দেখো কিনে নিয়েছি ফুল টোস। তো এই হলো আজকের ভিডিও। তো আমার বর এখানে জেরক্স করাচ্ছে। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।